তো আজকে সব লাল লাল রেড রেড সাজগোজ করে রেডি হয়ে গেছি। আজকে আবার জেলে যাচ্ছি। কারণ হচ্ছে আমার হাজব্যান্ড এসেছে, হাজব্যান্ডকে নিয়ে জেলে যাচ্ছি, একা যাবো না। আর আমার হাজব্যান্ড বলছে জেলে আমাকে পাঠিয়ে ছাড়বে। আমি যেই থেকে এসেছি বলছি জেলটা দেখে যাও, জেলটা দেখে যাও, বলে আমাকে জেলে পাঠিয়ে ছাড়বে তোমরা। আর এই চিনুয়াটা খালি কামড়াচ্ছে আমার পায়ের মধ্যে, ঘুরু ঘুরু করছে, খালি ঘুরু ঘুরু করছে। খুব খুশি হয়ে গেছে আবার। এ কি হাতটা আবার কালো কালো হয়ে গেছে কেন? কালকে তো স্নান করেছে, দেখ হাতের পাপগুলো, কালকে চান করেছে। এত কাজ করছে, হ্যাঁ এগারো গাড়ি 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 অনেক কাজ হচ্ছে, এক্সারসাইজ হচ্ছে। চলো, অনেক ব্যস্ত। তো আমি বোনপো আর আমার হাজব্যান্ড তিনজনেই যাব। আর লক্ষ্মীদি অনেকদিন ধরে আমার হাজব্যান্ডকে দেখতে চাইছে, দেখেইনি। আজকেও দেখতে হবে না, আমরা বেরিয়ে পড়বো। अगला स्टेशन नेताजी फूडघाट इलाके के लिए प्लेटफॉर्म फूडघाट एरिया प्लेटफॉर्म इज ऑन द लेफ्ट साइड। চলো, এটা হচ্ছে রিলিজ রুম। বন্ধুটা এখান থেকে রিলিজ রুম। টয়লেট কমেন্ট বসানো আছে। ওপর দিকে তাকাও, ওপর দিকে তাকাও, এখানে পড়াশোনাও হতো। তো দেখতে দেখতে চলে এসেছি ফাঁসির মঞ্চ, ওই জায়গাটা। তো এখানে গান বাজছে, একবার বিদায় দে মা ঘুরে আসি। তো ওটা কপিরাইট আসবে, তাই জন্য ওটা মিউট হয়ে গেছে। আর উল্টো দিকে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, মানে বাড়ি বলতে কক্ষগুলো দেখা যাচ্ছে, ওখানে স্বদেশীদের রাখা হতো। আর যখন এখানে স্বদেশীকে যখন ফাঁসি দেওয়া হতো স্বদেশীদের, তখন ওই ঘর থেকে ওরা যারা থাকতেন তারা বন্দে মাতরম ধ্বনি দিতেন। আর এইদিকের যে কক্ষটা, এটা এখানে পোস্টমর্টেম হতো ফাঁসি দেওয়ার পরে বডিটাকে নিয়ে এসে। আর এই জায়গাটায় ফাঁসি দেওয়া হতো। তো একটা অন্যরকম অনুভূতি হয়, মানে খুব খারাপ লাগে, কষ্ট হয়। আর সব শেষে এখানে ফাঁসি দেওয়া ছিল ধনঞ্জয়, আমরা তো খবরে টিভিতে এর আগে দেখেছি। আমার ওইদিকে যে সবুজে যে ঘরটা, এটাতে বললাম পোস্টমর্টেম করা হতো। আর বন্দীদেরকে এনে এই যে ওপরে আমার পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ঘরগুলো যেখানটা বন্দে মাতরম ধ্বনি দেওয়া হতো, ওখানে এনে ওদেরকে মানে রাজসাক্ষী করানোর জন্য চাপ দেওয়া হতো যে তোরা যদি মানে কথা মানে মানে স্বদেশীদের বলা হতো যে যা সত্যি কথা সব বলে দিতে, আর যদি না বলে তাহলে এইভাবেই ফাঁসি কাটে চড়ানো হবে। তো অনেকে এরকম ভয় পেয়েও বলে দিতেন, অনেকে ওরকম ভয় পেয়ে বলে দিতেন, রাজসাক্ষী করা হতো। তো এই ব্যাপারগুলোও ছিল। আর এই যে কক্ষটা মানে যেখানটা ফাঁসির মঞ্চটা, ঠিক তার উল্টো দিকে আছে নেতাজি কক্ষ। ওখানে গেলে মানে ডক্টর বিধানচন্দ্র রায়, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কক্ষ আছে। চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু, ওনার যতীন্দ্রমোহন
ওনার কক্ষ আছে। তো আর এই যে কক্ষগুলো, যেটাই যে আমার হাজব্যান্ড এই ঘর কক্ষটার ভেতরে গেছে, এখানে কি হতো মানে যখন ফাঁসি হতো, ফাঁসির আগে এখানটাতে সকালে স্নান টান করে গীতা টিতা যা পাঠ করানো হতো, স্নান টান করিয়ে নিয়ে মনের ইচ্ছা মানে শেষ ইচ্ছা সেগুলো জেনে নেওয়া, আরও একবার ডাক্তারি চেক আপ করে নেওয়া, করে টোরে নিয়ে তারপরেই ফাঁসি কাটে নিয়ে যাওয়া হতো। তো এই জায়গাটা এসে না ভীষণ কষ্ট হয়, মানে দম বন্ধ মতো লাগে, যেন মনে হয় তাদের চিৎকার যেন শোনা যাচ্ছে এইরকম। আর এই যে তালার ব্যবস্থাটা রয়েছে, বিশাল মোটা মোটা দেয়াল, মানে অনেকটা চওড়া দেয়াল। আর ঘরগুলো কিন্তু ঠান্ডা, ঘরগুলো কিন্তু গরম নেই, অন্যরকম সিস্টেমে ঘরগুলো বানানো, বিশাল বিশাল চওড়া দেওয়াল তো। আর জানলা বলতে ওই ওপর দিকেই জানলা, আর এই গেটগুলো বেশ বড় বড় মেঝে থেকে। আর এই যে সেলের মানে এখানে বন্দি করা হতো, ওই একটা বিছানা করা থাকতো, সিমেন্টের বিছানা, পাথরের বিছানা, আর ওই টয়লেটের জন্য এখানে একটা ব্যবস্থা করা থাকতো। দেখো ওপরে চলে এসেছি, সুভাষচন্দ্র বসু যে ঘরে আমাদের প্রিয় নেতাজি যে ঘরটায় ছিলেন সেখানে। এখানে পরপর ঘর আছে। আর এই যে ঘরগুলোর যে বারান্দাটা আছে, ঠিক বারান্দাটার একদম শেষ মাথায় ওই দিকে যে দেখা যাচ্ছে, ওইখান দিয়ে ওখানে দাঁড়ালেই দেখা যায় ফাঁসির মঞ্চটা। তো মানে খুবই কষ্ট হচ্ছিল, মানে এগুলো দেখে সবাই, মানে যারা এখনো পর্যন্ত আলিপুর মিউজিয়ামে মানে আসোনি, প্লিজ একবার এসে ঘুরে যাও। আর ইউটিউবে অনেক রকম ভিডিও তো দেওয়া যায় না, যেরকম বিভিন্ন রকম এখানে অস্ত্র শস্ত্র আছে যেগুলো স্বদেশীরা ব্যবহার করতেন। মানে অত্যাচারী কিংসফোর্ডকে যখন হত্যা করার চেষ্টা করা ছিল, কী কী জিনিস ব্যবহার করা ছিল, সমস্ত জিনিস এখানে আছে। ওগুলো ইউটিউবে দেওয়া যাবে না, দিলে হয়তো চ্যানেলে প্রবলেম হবে, ওই জন্য আমি ওগুলো দিতে পারিনি। নিজে চোখে না দেখলে কোনো জিনিসই যেন ভালো লাগে না, এখানে আসলে একটা অনুভব করা যায়। তো এখানে যতীন্দ্রমোহন সেনগুপ্তর দেখো মূর্তিটা কত মানে মানে মনে হচ্ছে যেন একদম জলজান্ত দাঁড়িয়ে আছে। এখানে এরকম 4টে কক্ষ আছে, ওপরতলা নিচের তলা করে। সত্যি অসাধারণ একটা, মানে কি বলবো, মানে কষ্ট হচ্ছে। আর মানে আমাদের পুরনো স্মৃতিগুলো, স্বদেশীদের কথা মনে করছি, ভীষণভাবে কষ্ট হচ্ছে। এই যে এই রেলিংটার কথা বলছি, এখানটায় দাঁড়ালে এই যে উল্টো দিকে দেখো ওই যে গলির মতো দেখা যাচ্ছে, ওটাই ফাঁসির মঞ্চ, মানে কাছাকাছি রাখা থাকতো। এইভাবেই রাজসাক্ষী করার চেষ্টা করানো হতো জোর করে। আর যেটা বললাম, তো এখানে নজরুল কক্ষ আছে, অনেক কক্ষ আছে, কিছু কক্ষতে কাজ হচ্ছে। তো যারা এখনো পর্যন্ত প্লিজ আলিপুর মিউজিয়ামে আসোনি, প্লিজ একটাবার অন্তত এসে ঘুরে যাও, মানে ভালো লাগবে। আর অনেক কিছু জানতেও পারবে যেগুলো আমাদের অনেক অজানা ছিল। আর দেয়ালগুলো দেখছো বিশাল চওড়া চওড়া, মানে ওই যে বললাম গরম লাগবে না। আর যেহেতু এখানে গঙ্গা, এখন তো আদি গঙ্গা নালায় পরিণত হয়ে গেছে, কিন্তু আদি গঙ্গা একটা সময় তো অনেকটা চওড়া ছিল। আর দেখো চলে এসেছি নেহরু সেলে, মানে নেহরু কক্ষতে চলে এসেছি। এখানে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কক্ষ। এখানে যেটা লেখা আছে, এই বড় গাছের নিচে বসে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, উনি আসতেন তার বাবার সাথে দেখা করতে মাত্র 20 মিনিটের জন্য, 15 দিন অন্তর, অনেকটা দূর থেকে। আর এইভাবেই উনি অপেক্ষা করতেন তার বাবার জন্য। তো সেই গাছগুলোও আছে, যেটা বললাম আমি, নিজে থেকে না দেখলে না সেই ফিলিংসগুলো হবে না। আর প্রত্যেকটা ঘরের মানে মূর্তিও যে আছে, মূর্তিগুলো সত্যি একদম মানে মনে হচ্ছে জীবন্ত বসানো। তো এখানে অনেক ঘর আছে, অনেক প্রজেক্ট আছে যেগুলোতে স্ক্রিনের মধ্যে দেখানো হয়। আর সন্ধেবেলা একটা শো হয়, সেটা মনে হয় 5টা থেকে, ওই শোটা লেজার একটা শো হয়, ওটার জন্য আলাদা টিকিট কাটতে হয়, সেটা সন্ধেবেলা হয়। আর এই সারাটা দিনই এটা খোলা থাকে। আর এখানে কোনো ভিডিও করা বা ফটো তোলা কোনো বিধি নিষেধ নেই। আর এখানে তো দেখলাম যে প্রি ওয়েডিংয়ের ভিডিও সবাই বানাচ্ছে। এখানে কোনো বিধি নিষেধ নেই যে ফটো বা ভিডিও কিছুই করা যাবে না। তো অনেক কিছু দেখেছি। এর আগে আমি একদিন গিয়েছিলাম, এটা আমার
এটা আরেকটা আমার চ্যানেল আছে, সেখানে গেলে ভিডিওটা দেখতে পাবে। ওখানে অনেক ডিটেলসে ভিডিও করেছিলাম। তো আজকে যেহেতু আমার এগুলো ঘোরা আছে, ভিডিও বানানো আছে, তো তাই জন্য একটু ছোট ছোট করে ভিডিও করেছি, যে শর্টস ভিডিও হয়তো দিতে পারি, তো সেইভাবে। আর সত্যি এটা 1 বছরের উপরে হয়ে গেছে আলিপুর জেল মিউজিয়ামটা খোলা হয়েছে। যারা এখনও সত্যি আসোনি, প্লিজ 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 বলবো একবারে অন্তত এসে ঘুরে যাও। আমাদের মানে বাড়িতে যে বাচ্চা কাচ্চা থাকে তাদেরকেও নিয়ে যাও। স্কুলের থেকে অনেক বাচ্চা আসছে, স্কুল কলেজ বিভিন্ন জায়গা থেকে অনেক বাচ্চা আসছে এই জায়গাগুলো দেখতে। আর সত্যি একটা অন্যরকম অনুভূতি হয়। যে আমি যেদিন প্রথম এসেছিলাম, মানে চোখে জল এসে গেছিলো যখন ফাঁসির মঞ্চটা দেখেছিলাম। আজকেও কষ্ট হচ্ছিল, কিন্তু সেদিনকে আমার ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিল, মানে চোখে জল ধরে রাখতে পারছিলাম না, এরকম হচ্ছিল। তো এখানেও বললাম যে অনেক কক্ষ আছে, এই নেহেরু কক্ষ থেকে এখন আমরা বেরিয়ে পড়বো। আর যেটা পুলিশের মানে একটা রয়েছে, সেখানটাতে না সমস্ত ওই যে বললাম কিংসফোর্টের ওকে মারার যে চেষ্টা করা হয়েছিল, সেই বিভিন্ন রকম মানে যন্ত্রপাতি বলছি আমি, মানে অস্ত্রশস্ত্র, সেগুলো অনেক কিছু আছে। সে আগেকার দিনের জিনিস তো, সেটা একদম মানে পোক্ত, মানে পিতলের এরম ধরনের জিনিস আছে সেখানটাতে। মানে সেলগুলো যে তৈরি হয়েছে মানে অস্ত্রের, সেগুলো পুরো পিতলের, এইরকম ধরনের জিনিস। তো না দেখলে, নিজে চোখে না দেখলে সেগুলো মানে কি বলবো, ভালো লাগবে না। আর যেহেতু ইউটিউবে এরম ধরনের জিনিস দেওয়া বারণ, অস্ত্রশস্ত্র দেখানো, তো সেই জন্য আমি ওগুলো অ্যাভয়েড করে গেছি। অনেক আছে, অনেক মানে কী বলবো, প্রচুর। আর দেখো এরকম অনেক মানে কারাগারে তাদের জীবনযাত্রা কেমন ছিল সেগুলো আছে। ইংরেজরা এরমভাবে শাসন করতেন না, তো চাবুকের মানে চাবুকটা যে আছে এটার মধ্যে পুরো পিন দেওয়া, ছোট ছোট আলপিন দেওয়া, এইভাবে এগুলো না মানে গায়ে পিন লাগানো রেকর্ড হয়, রেকর্ডের মানে শোনা যায় কথাগুলো। আমি যদি পারি শর্টসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো এটার ভেতরে পুরো একদম মানে অনেক কয়েদিদের জীবনযাত্রা আছে, তারা কিভাবে থাকতেন, সমস্ত রকম আছে। ওই যে বললাম যে এখানে আসতেই হবে, এসে দেখলে সত্যিই ভালো লাগবে। যারা কলকাতার বাইরে আছো, কলকাতাতে যখন মানে কলকাতা দর্শনে আসো, মানে কলকাতা মানে তো ভিক্টোরিয়া, মেট্রো রেল, এরম জিনিস। আর এটাও হচ্ছে নতুন সংযোজন কলকাতার, এটা আসা উচিত, দেখা উচিত। আর ভিডিওটা দেখতে থাকো। অন্ধকারেও দেখা যাবে। তো ওটা টিকিট আমরা কাটিনি, কারণ ওটা তো সন্ধ্যেবেলা ব্যাপার, আমরা তো এখন এসেছি। এখন অন্যান্য যে একটা রুমের ভেতরে, মানে ও রুমের 3টে ওয়ালেই তোর মানে পুরো স্ক্রিনের মতো ছবি দেখা, এই জায়গা বিপ্লবীদের আন্দোলন হেন তেন এই সমস্ত, যেসব দেখা প্রচুর অস্ত্র শস্ত্র তখনকার দিনে সেই স্বাধীনতার আন্দোলনে ব্যবহার হয়েছিল, প্রচুর আছে। হ্যাঁ, তারপরে কিছু কিছু মডেল আছে একবার মনে হয় জীবন। জেলের ভাত খাবো না, তাই লস্যি খাচ্ছি। বেশি হবে না, কি বলছো সব দোকানে দরকার পড়লেও উপর মহলের জন্য আমার হাত যেরকম আছে আমার জিজ্ঞাসা করলাম বেশিগুলো ফটো বানানো যায়, 2-3 দিনের মধ্যে বয়ে নিয়ে যেতে হবে, কামানের কাজ হবে। এটা দাঁড়াও, এখানটা দাঁড়াও, এই কামানটার এইটার দিকে দাঁড়াও। আরে বন্দুকের এখানটা দাঁড়াও, মুখটাতে নলটায় দাঁড়াও, বন্দুকের নল।
এই যে ওয়াইফ অ্যান্ড ডটার সুভাষচন্দ্র বসু 47। ডটারকে মুখটা মা বাবার মতোই লাগে। জেল থেকে আমরা 3 জনে